সাহাবী চাইলো, নবী গো চাদর মুবারকটা যদি আমার দিয়া দিতেন হাদিয়া। আমার নবীও সাথে সাথে দিয়া দিছে। সাহাবে কেরামের মধ্যে একটা হট্টগুলো সুরগুলার কামটা করলি রাখি তা নবীরে দিয়েছে। মহিলা তুই ছায়া বইলি নবীর সামনে, আর নবীও দিয়া দিছে, কামটা কি করছস? সাহাবে কেরাম একটু কথাবার্তা বলতেছে তাকে, কাজটা তুই ঠিক করস নাই, কাজটা ভালো করস নাই। নবীর কাছে কেমনে চাইলি, নবীর হাদিয়া দিছে, কামটা তুই কি করলি, কাজটা ঠিক করস তাই। ওই সাহাবী লজ্জার মধ্যে পড়ে গেল, কারণ মজলিস বড় সাহাবে কেরাম যখন তাকে নিয়ে এই কথা বলা শুরু করলো, সাহাবী লজ্জায় পড়ে গেল। সাহাবী দাঁড়াইয়া, কোন নবী গো, ও মায়ার নবীজি, আমি কোন কারণে আপনার কাছ থেকে চাদর মুবারকটা হাদিয়া চাইলাম নবী গো, আমার ব্যাখ্যাটা যদি আপনি একটু শুনতেন, আপনি অনুমতি দেন কেন চাদরটা নিলাম, আমি ব্যাখ্যা করতে চাই। আমার নবী ডাক দিয়ে কই, ঠিক আছে বলো। কারণ সাহাবে কেরাম মজলিসের কাছে জিনিসটা ভালো মনে হয় নাই, এই জন্য নবীকে ঠিক আছে বলো কেন নিয়েছো। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মানুষ মরণশীল, আমিও তো মরব, কখন মরব জানি না। মরার পরে কাফন পড়াইয়া, গোসল দিয়া কাফন পড়াইয়া, জানাজা নামাজ পড়াইয়া যখন আমাকে কবরে রাখবে, কবরে দেওয়ার পরে মানুষ যখন 40 কদম চলে আসবে, মুনকার নকির ফেরেশতা এসে আমারে প্রশ্ন করবে। বুখারী শরীফের মধ্যে রয়েছে একটা প্রশ্ন, আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে 3টা প্রশ্ন। ধরেন 3টা প্রশ্ন করবে, নবী গো আমি কবরে ফেরেশতাদেরকে কি জবাব দেব, আমার তো আমল নাই, কোনো কিছুই নাই গো নবী। আপনার চাদর মুবারকটা, যে চাদরটা আপনার শরীরের সাথে স্পর্শ লেগেছে গো নবী, আমি আমার আওলাদদেরকে ওসিয়ত করে যাব, আমার আমল আখলাক বলতে কোনো কিছু নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই। আমার কাছে আল্লাহর পেয়ারা নবীর শরীর মুবারকের সাথে লেগেছে একটা চাদর মুবারক আছে, আমি যখন মারা যাব আমার কাফন হিসাবে নবীজির দেওয়া চাদর মুবারকটা আমারে কাফন দিয়া আমারে কবরে যখন রাখবারে, ফেরেশতারা যখন প্রশ্ন করবে, এ আল্লাহর বান্দা তুমি এই প্রশ্নের উত্তরগুলা কি বলো, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, অথবা মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এইভাবে যখন প্রশ্ন করবে আমি ফেরেশতাদেরকে বলবো আমার কোনো কিছু নাই, কিছু জানি না, কিছু জানি না, কিছু জানি না, আমি কিছুই পারি না, কিছুই করতে পারি না, তবে আমার কাছে একটা সম্বল আছে, আমার কাছে আমার রহমাতুল লিল আলামিন নবীজির চাদর মুবারক আছে। আল্লাহু আকবার। হাদিস বর্ণনা করি, সাহাবী রাবি হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কই ঠিক আছে। এই সাহাবী যে মজলিসের মধ্যে কইল, তার মরার পরে নবীজির কাছ থেকে যে চাদর মুবারকটা নিয়ে গেছে সেটা সে কাফন হিসাবে ব্যবহার করবে, আমি দেখব। ওই সাহাবী ইন্তেকালের পরে হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গেল, যাওয়ার পরে দেখলো ঠিক ওই সাহাবীর আলমারির মধ্যে সুন্দর করে আমার নবীজির কাছ থেকে নেওয়া ওই চাদর মুবারকটা সুন্দর করে বাস করে রেখে দিয়েছে, কোনোদিনই শরীরের মধ্যে লাগায় নাই। সে ইন্তেকালের পরে তার সন্তানরা সেখান থেকে সে চাদর মুবারকটা আইনা তাকে কাফন হিসাবে জড়াইয়া দিয়া তাকে কবরস্থ করেছে। আল্লাহু আকবার বলেন। তো সাহাবে কেরামের প্রেম নবীর প্রতি কত, তো ১,৫০০ বছর পরে যদি আমরা এই আলোচনাগুলো করি, আমরা তো ব্যবহার করার সুযোগ পাই না। এই আলোচনাগুলো করলে আমাদের মতনই এক প্রকার মানুষরা বেদাতের তকমা লাগায়, আছে না নাই? আছে না নাই? সব জায়গায় সব কিছু চলে, যখন নবীর ইজ্জতের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে দেখবেন বেদাতের ফতোয়া দিয়ে মানুষকে রাসূলুল্লাহর ইজ্জতের কাছ থেকে, সম্মানের আমল থেকে মানুষকে পিছিয়ে রাখার জন্য, পিছপা করার জন্য তারা পাইতারা করছে, আছে না নাই?